ত্রিপুরায় বিদ্যুৎ এখন সোনার চাইতেও দামি। 1500 টাকায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 7 ইউনিট। ট্রিপল ইঞ্জিনের সরকারের এই নজিরবিহীন উন্নয়নে ভোগান্তিতে লক্ষ লক্ষ গ্রাহক। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় বিদ্যুৎ বিলের নামে নিত্য হয়রানির শিকার হয়ে চলেছেন ত্রিপুরা রাজ্যের মানুষ। রোজ কোথাও না কোথাও থেকে গ্রাহকেরা এই বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে চলেছেন। এবার এমনই এক অভিযোগ উঠে এলো বিশালগড় মহকুমা থেকে, যেখানে এক ক্ষুদ্র মিষ্টির দোকানিকে বিদ্যুৎ বিলের নামে ভারী মাপের খেসারত দিতে হয়েছে। 1500 টাকা বিল রিচার্জ করিয়ে তিনি পেয়েছেন মাত্র 7 ইউনিট। এই নিয়ে বিস্তারিত আলোচনার আগে শুনুন সেই গ্রাহক কি বলছেন। আর যারা দিয়ে আমি পাঠাইছি, আমি টাইম টাইমে একটা গাড়ি দিয়ে পাঠাইছি 50 টাকা করছো করিয়া। আমার টাইম নেই, আমি দোকানদারি করি করিমুরা বাজারে। 1,500 টাকা সবসময় পাঠাই। আমি 2বার অনলাইনে ঢুকাই, একবার অফিসে ঢুকাই, সবসময় আমি এইভাবে ঢুকাইতেছি। এইবার পাঠাইছি আজকে 1,500 টাকা পাঠাইছি, 7 ইউনিট আমার টাকা দিচ্ছে। এটা কেমনি হইল? এটা কি সম্ভব? আমরা গরিব মানুষ কেমনে বাঁচব? 60 মারা যাবো মনে নেই। আনিলে কারেন্ট বন্ধ করে দেব, তারা সবাই কারেন্ট বন্ধ করে দেব। তারা যদি কারেন্টের বিল এমন বাড়ান লাগে, এছাড়া কোনো উপায় আছে না? তারা আমরা গরিব মানুষ কি মেরে দেবো নি? আমরা কোনখানে আইছেন এখন? এখন কারেন্ট অফিস আছি। কি কইছে? তারা কইছে যে ম্যাডাম আইতেছে, ম্যাডাম দেখবো। কি নাম আপনার? আমার নাম অমর দেবনাথ। কি তো চাইতেছেন এখন? এখন চাইতেছি এটা কেমনি কিটা করবো, তারা করুক। আমরা সবসময় যেমন ভাই এমন যোগ না নিলে একটু কম নিলে বাড়লে একটু কম বাড়তে পারে। এমন পারবো নি 1,500 টাকা 7 ইউনিট। কোন জায়গা আপনার বাড়ি? বাড়ি করিমুরা। কারি কারি টাকা বিদ্যুৎ বিলের নামে লুটে নিচ্ছে বিদ্যুৎ দপ্তর। তার আরো এক প্রমাণ পাওয়া গেল সোমবারের এই ঘটনা থেকে। 1500 টাকা বিদ্যুৎ বিল রিচার্জ করে গ্রাহকের মিটারে ঢুকলো মাত্র 7 ইউনিট বিদ্যুৎ। ঘটনাটি ঘটেছে বিশালগড় করইমুড়া এলাকায়। সোমবার সকালে বিশালগড় করইমুড়ার ক্ষুদ্র মিষ্টির দোকানি অমরেশ দেবনাথ নামে এক বিদ্যুৎ গ্রাহক জাঙ্গালিয়াস্থিত বিদ্যুৎ অফিসে 1500 টাকা রিচার্জ করে মাত্র 7 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন। তা দেখে স্বভাবতই হতাশ হয়ে পড়েন সেই বিদ্যুৎ গ্রাহক। গরিব মানুষ তিনি, 5 থেকে 6 জন মেয়ে রয়েছে তার। সামান্য মিষ্টির দোকান চালিয়ে কোনো ক্রমে দুবেলার খাবার জোট। এই অবস্থায় বিদ্যুতের বিল যদি এত বেশি পরিমাণে দিতে হয়, তাহলে যে না খেয়ে মরতে হবে। প্রত্যেকবার তিনি একটু বাড়তি পরিমাণে বিদ্যুতের বিল রিচার্জ করান, কিন্তু কোনো সময়ই এমন ঘটনা এর আগে ঘটেনি। এই প্রথম তার বিদ্যুৎ মিটারে এত কম পরিমাণে বিদ্যুতের ইউনিট ঢুকেছে বলে উনি জানিয়েছেন, যা দেখে তিনি বুঝতেই পারছেন না যে এত টাকা গেল কোথায়। পরবর্তী সময়ে গ্রাহক বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার আশিস বণিকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি গ্রাহককে বলেন যে ম্যাডাম আসলে আপনাকে বিষয়টি দেখিয়ে দেবে বা বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু তাকে এই নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হলো না, কিংবা কিছুই আর বিস্তারিতভাবে দেখানো হলো না। এইভাবে বিদ্যুতের গ্রাহকের কাছ থেকেই অর্থ হাতিয়ে নিচ্ছে বিদ্যুৎ দপ্তর। আর এমনটা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে। নিত্যদিন এই ধরনের অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে। গরিব দুস্থ মানুষ যেখানে দুবেলা খাবার রোজগার করতে হিমশিম খাচ্ছে, সেখানে বিদ্যুৎ দপ্তরের বেলেল্লাপোনায় কারি কারি টাকা লুট হয়ে যাচ্ছে। সেটা বুঝতে অবশ্য বাকি থাকছে না। এরপরেও বিদ্যুৎ মন্ত্রী কিভাবে একে সাশ্রয়মূলক স্মার্ট মিটার বলে দাবি করছেন, সেটা ভেবেই রীতিমতো অবাক হচ্ছেন রাজ্যের মানুষ। তবে কি সত্যিই এই স্মার্ট মিটার স্মার্ট উপায়ে মানুষের অর্থ লুটের একটা ডিজিটাল ফন্দি? দিকে দিকে মানুষ এই অভিযোগ তুলতে এবার শুরু করেছেন। একটা অংশ এমনও বলছেন যে বিদ্যুৎ দপ্তরের এই বাড়তি মাসুল গোনার খেসারত দিতে হবে আগামী দিনে রাজ্য বিজেপিকে। রাজ্যের মানুষ এই হয়রানির জেরে আগামী নির্বাচনে বিজেপি সরকারকেই যেন বিদায় না দিয়ে দেন, এমনটাও আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। আপনারা যারা এই মুহূর্তে দর্শক রয়েছেন এবং বিদ্যুতের গ্রাহক রয়েছেন, আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন? আপনাদের বিদ্যুৎ বিল নিয়ে কোনো ভোগান্তি রয়েছে কিনা, হয়রানির শিকার আপনারা হচ্ছেন কিনা, লিখুন কমেন্টে, আপনাদের মতামত জানান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।